যে মুভির জন্য এতদিন অপেক্ষা করেছিলেন, অবশেষে সেই প্রতীক্ষিত মুভির এক্সপ্লেনেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে কথা বলছি প্রভাসের কালকি মুভির কথা। आपने अपनी गर्भ में एक भगवान को स्थान दिया है, मैं वो जानूंगा। প্রথমেই মুভির ক্যারেক্টারগুলোর একটু পরিচিতি আপনাদের সাথে দিই। ভাই, মাথা খারাপ করা সব সুপারস্টারদের কাস্ট করা হয়েছে এই মুভিতে, যেখানে ভাইরাবা চরিত্রে প্রভাস, অশ্বত্থমা চরিত্রে অমিতাভ বচ্চন, সুপ্রিম ইয়াসকিন চরিত্রে কামাল হাসান, সুমতি চরিত্রে দীপিকা পাডুকোন ও রক্সি চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি। মুভিতে আরও উপভোগ করতে পারবেন কলকাতার মারাত্মক লেভেলের অ্যাক্টর শাশ্বত চ্যাটার্জির চরিত্র। ফিউচারিস্টিক অ্যাকশন মুভি লাভারদের জন্য একটি মুভিটি শুরু করার আগে এখনো যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে অশ্বত্থমাকে দেখানো হয় এক পরাজিত সৈনিক হিসেবে, যেখানে মহাভারতের কিছু দৃশ্য আপনি দেখতে পাবেন। এই মুভিতে অশ্বত্থমাকে দেখানো হয়েছে এক সুপার ওয়ারিয়র হিসেবে, যার কপালে আপনি দেখবেন এক বিচিত্র মণি, যা তার পাওয়ার হাউস। মহাভারত অনুসারে এই অশ্বত্থমা হাজারো বছর ধরে এই পৃথিবীতে জীবিত। পুরাণ অনুযায়ী 7 জন অমর চিরঞ্জীবীদের ভেতর তিনি একজন। ভগবান শিবের আশীর্বাদে যখন অশ্বত্থমার জন্ম হয়, তখন তার মাথায় একটি দিব্যমণি যোগ হয়, যার সাথে যোগ হয় সব দিব্য শক্তি, যার কম্বিনেশনে সে এমন এক মহাযোদ্ধায় পরিণত হয় যাকে হারানো প্রায় অসম্ভব। মহাভারতের এক ঘটনায় অর্জুন ও অশ্বত্থমার 2 ব্রহ্মাস্ত্রের সংঘর্ষে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। তাই শ্রীকৃষ্ণের অনুরোধে অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিলেও অশ্বত্থমা তা ফেরাতে সক্ষম হয়নি, কারণ এই জ্ঞান তার কাছে ছিল না। যার ফলে অশ্বত্থমার ওই ব্রহ্মাস্ত্র অভিমন্যুর স্ত্রীর গর্ভে থাকা বাচ্চাকে মেরে ফেলে, যার ফলে পাণ্ডবের শেষ বংশের মৃত্যু হয়। এর ফলে শ্রীকৃষ্ণর ক্রোধ বেড়ে যায়, আর তাই সে অশ্বত্থমার দিব্যমণি তার কাছ থেকে ছিনিয়ে নেয়, আর তাকে অভিশাপ দেয় যে সে কলিযুগের শেষ পর্যন্ত জীবিত থাকবে, আর যার শরীর থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকবে, যা থেকে মুক্তি পাওয়ার শত চেষ্টা সে করলেও মৃত্যুর কোনো অপশন সে খুঁজে পাবে না। এখন কলিযুগের শেষে পাপ যখন চরম সীমায় পৌঁছাবে, ভগবান বিষ্ণু কালকির রূপে জন্ম নেবে, যাকে রক্ষা করার দায়িত্ব দেয়া হয় ওই অশ্বত্থমাকে, আর এভাবেই তার পাপ মোচন হবে। এজন্য অশ্বত্থমা ও বাকি সব চিরঞ্জীবী অপেক্ষা করে আছে সেই কালকির জন্মের জন্য। আজ থেকে 700 বছর পর এক ফিউচারিস্টিক দুনিয়া দেখানো হয়েছে, যেখানে সমস্ত পাপাচারের মাঝে জন্ম হবে সেই অবতার কালকির, যেখানে মানুষ বিজ্ঞানের সাহায্যে পৌঁছেছে এক ভিন্ন উচ্চতায়, যেখানে দেখানো হয়েছে ভগবানের কনসেপ্ট শেষ হয়েছে। তাই তারা মুভির এমন এক ভিলেনকে পূজা করছে যে একরকম এআই ডেভেলপড সুপার পাওয়ার। ঘটনার শুরু 2898 AD, যা মহাভারতের ঘটনার 6000 বছর পরের ঘটনা। এমন এক বিশ্বকে দেখানো হয়েছে যেখানে সবকিছু ধ্বংসপ্রায়, যার ভিতর অবশিষ্ট আছে মাত্র একটি শহর যার নাম কাশী, আর যেখানে রাজত্ব করছে সুপ্রিম লিডার ইয়াসকিন, যাকে অভিহিত করা হয়েছে কালী নামে, যেখানে বানানো হয়েছে এক মেগা স্ট্রাকচার যাকে বলা হয় কমপ্লেক্স। দেখতে সেটা উল্টো পিরামিডের মতোই। এই কমপ্লেক্সের বাইরের কমান্ডারের নাম মানব, যে ইয়াসকিনের সেনাপতি। এমন সময়ের কথা বলছি যেখানে শেষ হয়েছে মনুষ্যত্বের, না আছে বাঁচার জন্য খাবার, না আছে তৃষ্ণা মেটানোর জন্য পানি, কিন্তু টেকনোলজি যা আকাশ ছুঁয়েছে, যেখানে কন্ট্রোল করা হয়েছে গ্র্যাভিটিকে, তৈরি করা হয়েছে ফ্লাইং কার, তৈরি করা হয়েছে এআই রোবটস, যা এখন আপনার কল্পনার বাইরে, যা সেই সময় বাস্তবে পরিণত হয়েছে। এখানে থাকা ওই কমপ্লেক্সের ভেতরে বসবাস করে ধনী ব্যক্তিরা, যারা সব ধরনের সুবিধাই পেয়ে থাকে, আর বাকি গরিবদের যাদের বাইরে থেকে ধরে এনে এখানে বিভিন্ন কাজে লাগানো হয়, যেখানে দেখতে পাবেন কিছু বাউন্টি হান্টারদের যারা পয়েন্ট সংগ্রহ করতে ব্যস্ত, আর যে বাউন্টি হান্টারের কাছে 1 মিলিয়ন পয়েন্ট হবে সে সুযোগ পাবে ওই আলিশান কমপ্লেক্সে বসবাস করার। সেখানে এমন এক স্ক্যানার দেখানো হয়েছে যার ফলে আপনি ওই ব্যক্তির সব ডেটা দেখতে পাবেন, তার সম্পূর্ণ ডিটেইলস, যেমন সে কি করে বা করতে সক্ষম, কত সম্পদের মালিক সে, এভরিথিং। আর ভবিষ্যতের সেই সময়ে সব থেকে খারাপ অবস্থা হয়েছে মেয়েদের, বিশেষভাবে যারা ভার্জিন,
আর এই সময় রাজা ইয়াস্কিন, যে নিজেকে ভগবান মনে করে, যার বয়স 200 বছরেরও বেশি, যে ওই কুমারী মেয়েগুলোকে নিজের স্পাম দিয়ে প্রেগনেন্ট তৈরি করে। মূলত তার এমন এক মেয়ের প্রয়োজন যে তার ওই সিড 120 দিনের বেশি গর্ভে ধারণ করতে সক্ষম। সে ওই মেয়েগুলোর গর্ভের নির্যাস দিয়ে এক সিরাম তৈরি করে, যার দ্বারা সে নিজেকে সবথেকে শক্তিশালী বানাতে সক্ষম। কিন্তু এখনো এমন কোনো মেয়ের সন্ধান সে পায়নি যে তার ওই সিডকে 100 দিনের বেশি ধারণ করতে পেরেছে। আসলে ব্যাপারটা এমন হয় যে ওই মেয়ে মারা যায়, না হলে ওই বাচ্চাই মারা যায়। এখন এখানে বাউন্টি হান্টার্স যারা ওই পয়েন্টসের জন্য ওই কুমারী মেয়েগুলো তথা ছোট মেয়েগুলোকে খুঁজে বের করে আলাদা করে, যেখানে সব হান্টার্সদের একটাই লক্ষ্য, যেভাবেই হোক 1 মিলিয়ন পয়েন্টস বানিয়ে ওই সুখের স্বর্গে তাদেরকে ঢুকতে হবে। এবার মুভিতে এক ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয় যে ওই মেয়েগুলোকে দিয়ে আসলে তারা কি করে, আসলে প্রসেসিংটা কেমন হয়। প্রথমে তাকে প্রেগনেন্ট বানানো হয়, যার বয়স হয় 90 দিন। এরপর এক ত্রিভুজ চেম্বারে তাকে শোয়ানো হয়, যেখানে এক সেকশন পাইপ সংযুক্ত করা হয় তার গর্ভের সাথে, যা দিয়ে ওই সিরাম নির্যাস তোলা হচ্ছে। আর এই প্রক্রিয়া শেষে ওই মেয়েকে ফেলে দেওয়া হয় জ্বলন্ত আগুনের চেম্বারে, যার নাম দেওয়া হয়েছে ওয়েস্ট। যে চক্র এভাবেই চলে আসছে, আমরা জানি না ঠিক কত মেয়ের বলি চড়ানো হয়েছে ঠিক এভাবেই। এবার ওই তৈরি সিরাম নিয়ে কমান্ডার মানব, সায়েন্টিস্ট ও বেদ পুরাণ অভিজ্ঞ কাউন্সিলর বানি ইয়াস্কিন তথা কালির কাছে নিয়ে আসে। কিন্তু এই সিরামে তার বিশেষ কোনো লাভ হয় না, যদিও এই সিরামে পয়জন মেশানো ছিল। ইয়াস্কিন বলে বহু বছর পর তার মৃত্যুর সাথে দেখা হয়েছে, শেষমেশ কেউ চেষ্টা করেছে তাকে মেরে ফেলার জন্য, যা পরিকল্পনা করেছিল ওই সায়েন্টিস্ট, যে বুঝতে পেরেছিল যা চলছে সেটা অবিচার, কিন্তু কোনোই লাভ হয়নি তাতে, তাকে অযথাই এভাবে জীবন দিতে হলো। এত পাপের ভিতরেও আজও কিছু মানুষ ছিল যারা সত্যিই ভগবানের উপরে বিশ্বাস করত। মুভিতে যাদের ডাকা হয়েছে রিবেলস নামে, আর এসব লোক যে স্থানে থাকে তার নাম দেয়া হয়েছে সাম্ভালা, যে শহরকে এখনো গোপন রাখা হয়েছে, অন্যথায় ইয়াস্কিন এটাকেও ধ্বংস করে ফেলতো। এই রিবেলসরা মূলত গোপনে অসহায়দের সাহায্য করে থাকে, যাদের মেইন লিডারের নাম মারিয়াম, যে বিশ্বাস রাখে সব অবতারের উপর। তার বিশ্বাস একদিন কালকি আসবে আর সব অন্যায় অত্যাচার বন্ধ হবে। মুভির শুরুতে এমন কিছু লোকদেরকে দেখানো হয় যাদের কাশিতে নিয়ে আসা হচ্ছে, যে দায়িত্ব পালন করছে কিছু বাউন্টি হান্টার্স, যাদের দিয়ে কাজ করানো হবে অন্যথায় বিক্রি করা হবে। যার মধ্যে এমন এক বাচ্চা ছিল যে নিজেকে ছেলে বলে দাবি করে, যে আসলে মূলত এক মেয়ে ছিল, কারণ সে জানে যে মেয়ে পরিচয় দিলে তার কি হবে। সেখান থেকে সব মেয়েদের আলাদা করা হয়, কিন্তু কোনো একভাবে ওই বাচ্চা মেয়েটা সেখান থেকে পালাতে সক্ষম হয়। আর এখানেই দিভিয়া নামের এক রিবেলসকে দেখানো হয়, যার চরিত্রে অভিনয় করছেন মৃণাল ঠাকুর, যার কাছে এক ব্যক্তি সেই অশুদ্ধমার মণিকে নিয়ে আসে, কারণ দিভিয়া এখন গর্ভবতী। আর সেই সময়ে এটা বিশ্বাস করা হতো যদি কালকি ভগবান এই মণির আশেপাশে থাকে তাহলে এই মণি জ্বলে উঠবে, কিন্তু এমন কিছুই হয়নি, মানে তার গর্ভের শিশু সেই অবতার ছিল না। আর ঠিক সেই মুহূর্তে কিছু বান্টি হান্টার্স তাদের সেখান থেকে ধরে ফেলে, আর ওই মণি সেখানেই কোথাও ছিটকে পড়ে যায়। আর সেই মেয়ে বাচ্চাটা সেখান থেকে সেটাকে উঠিয়ে নিয়ে পালাতে শুরু করে, যার পেছনে এক রোবট তাকে ধাওয়া করতে থাকে। ওইদিকে দিভিয়া আর সেই রিবেলকে পেশ করা হয় কমান্ডার মানবের সামনে, যেখানে মানব প্রজেকশনের মাধ্যমে মারিয়ামের সাথে কথা বলে। সে বলে যে সে যদি ওই সামভালার লোকেশন তাকে দেয় তাহলে এই দুজনকে সে ছেড়ে দেবে, যা আসলে ছিল এক মিথ্যা প্ররোচনা। তাই দিভিয়া তাকে জানায় এমন কিছুই হবে না, সে বরং মৃত্যুকেই বেছে নেবে। আর দুঃখজনকভাবে এমনটাই হয়, কমান্ডার তাকে সেখানেই মেরে ফেলে। ঠিক এমন এক মুহূর্তের পর এন্ট্রি হয় মুভির মেইন চরিত্র ভৈরবের, যে পেশায় এক বাউন্টি হান্টার। আর অন্যান্য বাউন্টি হান্টারদের মতো তারও একটাই ইচ্ছা, 1 মিলিয়ন পয়েন্ট। আর এখানে ভৈরবা 5000 পয়েন্টের জন্য এক ছেলেকে ক্যাপচার করে, আর সেজন্য অন্য বাউন্টি হান্টারদের সাথে তার ফাইট করতে হয়। ভৈরবা মূলত এক স্মার্ট ওয়ারিয়র, যে রক্সি নামের এক মেয়েকে ভালোবাসে। এখন রক্সি 70 দিনের জন্য কমপ্লেক্সে একটি কাজ করার সুযোগ পায়। তখন ভৈরবা তাকে রিকোয়েস্ট করে অ্যাটলিস্ট সে যেন তাকে সেখানে যাওয়ার একটু সুযোগ করে দেয়। এজন্য রক্সি তার জন্য টেম্পোরারি 1 ঘন্টার একটি পাস কোনোভাবে ম্যানেজ করে।
আর এরই মধ্য দিয়ে প্রথম তারা সেই সুন্দর স্বর্গের দেখা পায়। আর সেখানে তারা দেখতে পায় নদী, পাহাড়, গাছপালা, যা তারা আগে কখনো কোনোদিন দেখেনি। এজন্য এক অদ্ভুত সুন্দর অনুভূতি। যাই হোক, এক পর্যায়ে ভৈরবার আচরণে এক গার্ড তাকে সেখান থেকে বের করে দেয়, যার পর সে এক বারে গিয়ে ড্রিঙ্কস করতে থাকে আর ওই কমপ্লেক্সের কথা চিন্তা করতে থাকে, যেখানে যাওয়াই তার একমাত্র উদ্দেশ্য। এবার ওই রোবটকে দেখানো হয় যে ওই বাচ্চাটার পিছু করছিল। বাচ্চাটা একটা ভাঙাচোরা শিব মন্দিরে গিয়ে লুকিয়েছিল। ঠিক সেখানেই আমরা দেখা পাই সেই চিরঞ্জীবী অশ্বত্থমার, যে ওই বাচ্চাটাকে সেখান থেকে রক্ষা করে। ওই বাচ্চাটা অশ্বত্থমাকে ওই মণি দেখায়, যা তখন জ্বলছিল। তার মানে কালকি অবতারের জন্ম হয়ে গেছে কোনো এক গর্ভে। জি হ্যাঁ, ইয়াস্কিনের ল্যাবের এক মেয়ে, যে ইয়াস্কিনের ওই সিটকে 5 মাসের বেশি গর্ভে ধারণ করে ফেলেছে, যার নাম সুমতি, যে রোলে অভিনয় করেছে দীপিকা পাডুকোন। এখানে তাকে তারই এক কলিগ ফাঁসিয়ে দেয়, যার ফলে তাকে সেই ত্রিভুজ চেম্বারে আনা হয় আর সেখানে চালু করা হয় সেই সিরাম তৈরির প্রক্রিয়া। কিন্তু সে কোনো একভাবে সার্ভাইভ করে যায়। এক ফোঁটা সিরাম সেখানে এক্সট্রাক্ট করা সম্ভব হয়। তারপরেই সেই মেশিন নষ্ট হয় আর সব ইলেকট্রিসিটি চলে যায়। ওই মুহূর্তে ওই কমপ্লেক্সে থাকা মহাভারতের এক ব্রহ্মাস্ত্র তারা খুঁজে পায়, যা ছিল অর্জুনের ধনুষ, যা আচমকা অ্যাক্টিভ হয়ে যায়। কিন্তু কেউ সেটাকে টাচ করতে সক্ষম হচ্ছে না। কাউন্সিলর বানি সেটাকে ধরার চেষ্টা করলে সে এক ঝাটকায় প্রায় 20 ফিট দূরে ছিটকে পড়ে। আর এখানেই দেখানো হয় লিলি নামের এক মেয়েকে, যে মূলত রেভেলস গ্রুপের এক সদস্য ছিল, যে সুমতিকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে। ওইদিকে অশ্বত্থমা সেই মণিকে ধারণ করতে সক্ষম হয়। তার মানে সে এখন ওই অভিশাপ থেকে মুক্ত, যার দায়িত্ব কালকি অবতারের মাকে রক্ষা করা, মানে সুমতিকে। ওইদিকে সুমতি এক টানেল থেকে কমপ্লেক্স থেকে বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে চারিদিকে সে সব আগুনের সেন্সর দেখতে পায়। সে ভয় পেয়ে যায়, কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাঁচায়। সব গার্ড আগুনে পুড়ে গেলেও সুমতির কিছুই হয় না সেই আগুনে। অপরদিকে ভৈরবার সাথেও অস্বাভাবিক কিছু ঘটতে দেখা যায়। তার কাছে কৃষ্ণর এক মূর্তি এসে পড়ে, যাকে সে সামলে নেয়, যার মধ্য দিয়ে সে নিজের ভেতর কিছুটা অন্যরকম ফিল করতে থাকে। এবার লিলির রিভেলস বন্ধুরা ওই টানেলের বাইরে অপেক্ষায় ছিল, কিন্তু লিলি সুমতিকে বাঁচাতে নিজের জান সেখানে কোরবান করে দেয়। আর সেখানে থাকা আরো একজন সুমতিকে সামভালার উদ্দেশ্যে নিয়ে যেতে থাকে। এখন সুমতির নামের বাউন্টি বের হয়, যার মূল্য 5 মিলিয়ন পয়েন্ট, যার ফলে ভাইরাবাও তার পিছু পড়ে যায়। এসব ঘটনার ভিতর দিয়ে কায়রা মারা যায়, আজ্জু আহত হয় আর ভিরান ধরা পড়ে যায়। কিন্তু এমন সময় অশ্বত্থমা ওই ছোট বাচ্চার সাথে সেখানে উপস্থিত হয়, যার হাতে এমন এক লাঠি থাকে যার ফলে কেউ তাকে টাচও করতে পারে না। দারুণ এক পাওয়ার লেভেল ফাইট সেখানে দেখা যায়। ভৈরবার শত চেষ্টাও সেখানে বিফল হতে দেখা যায়। এরপর অশ্বত্থমা সুমতিকে মা ডেকে প্রণাম করে। এরপর তারা সাম্ভালা পৌঁছায়, আর সুমতি সেখানে যাওয়া মাত্রই বৃষ্টি নামতে শুরু হয়, যার মাধ্যমে সবাই বুঝে যায় অবতার কল্কি তার গর্ভ থেকেই জন্ম নেবে। আর সাম্ভালাতে এমন এক মৃতপ্রায় বৃক্ষ ছিল, যার নিচে কল্কি ভগবানের জন্ম নেওয়ার কথা ছিল, আর যেখানে এত বছর পর 2টি কচি পাতার জন্ম হয়, যার অর্থ ভগবান বুঝি চলে এসেছে। এখানে সমস্যা হয়, ভৈরবা কমান্ডারের সাথে এক ডিল করে যে সে অশ্বত্থমাকে হারিয়ে সুমতিকে এখানে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু প্রশ্ন হলো ভৈরবা সাম্ভালা কিভাবে পৌঁছাবে, কারণ ইচ্ছা হলেই যে কেউ সেখানে যেতে পারে না যদি সাম্ভালা কাউকে সেখানে প্রবেশের অনুমতি না দেয়। মূলত ভৈরবার কাছে এক রিভেল ছিল, যাকে সে ক্যাপচার করেছিল, যে সাম্ভালার ঠিকানা জানতো। যে রিভেল ছিল মূলত ভৈরবার ফ্যান, তাই সে ভৈরবাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। কোথায় যাচ্ছ? ভাড়া বাড়ি আর থাকবো না। ফ্ল্যাট যে কিনবে, এত টাকা কোথায় পাবো? কেন, তুমি জানো না? অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র 15 লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট। 2586 টাকা স্কয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে। লিফট এবং পার্কিং সুবিধা সহ মাত্র 5 লক্ষ টাকা ডাউন পেমেন্টে 12,000 টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন। জমি আপনার, টাকা আমাদের। আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন।
কিন্তু ভৈরবা এখানে শুধুমাত্র নিজের কথাই চিন্তা করছে, কালকির কোনো চিন্তা তার মাথায় নেই। আর এই সময় অশ্বত্থমা সুমতিকে বোঝায় যে সবকিছু ধ্বংস হলেও তাকে অবশ্যই রক্ষা করতে হবে, এটাই তার প্রধান দায়িত্ব। আর এই সময় অশ্বত্থমা তাকে তার লাঠির রহস্য বলতে থাকে। সে বলে এটা কোনো লাঠি নয়, এটা তার প্রিয় মিত্রের এক অস্ত্র, যা তার থেকেও অনেক বেশি শক্তিশালী, যা ছিল মূলত করণের ধনুষ, যে ধনুষের নাম বিজয়। করণ না থাকার কারণে যা আজ এক বৃদ্ধের লাঠিতে পরিণত হয়েছে। ইন দ্য মিন টাইম এখন ভৈরবার সাথে সাথে কমান্ডার ও তার সৈন্যরাও সাম্ভালার ভিতর প্রবেশ করে ফেলেছে। আর এখানেই ওই কমান্ডারের কাছে থাকে ইয়াস্কিনের তৈরি এক পাওয়ারফুল ওয়েপন, যা দিয়ে সাম্ভালার সব হাতিয়ার ওই কমান্ডার নষ্ট করে ফেলে। এখানে অশ্বত্থমা আর ভৈরবার মধ্যেও তুমুল এক লড়াই দেখা যায়, আর অশ্বত্থমা ভৈরবাকে হারিয়েও দেয়। কিন্তু ওইদিকে কমান্ডার মারিয়ামকে মেরে ফেলে। আর এখন কমান্ডারের চক্র থেকে বাঁচার জন্য সুমতি এক ফ্লাইট মেশিন থেকে উপর থেকে নিচের দিকে ঝাঁপ দেয়। আর যাকে বাঁচানোর জন্য অশ্বত্থমা আর ভৈরবা দুজনেই মিলে চেষ্টা করে, যাদের উদ্দেশ্য ভিন্ন হলেও সুমতি সেখান থেকে বেঁচে যায়। কিন্তু ওই সময় কমান্ডার অশ্বত্থমাকে বন্দি বানিয়ে ফেলে। এখন যেখানে ভৈরবা বেহুশ হয়ে পড়েছিল তার গায়ের উপরেই পড়েছিল অশ্বত্থমার ওই লাঠি। এবার যখন সুমতিকে কমান্ডার নিয়ে যেতে থাকে তখন সেখানে এক অদ্ভুত দৃশ্যের অবতরণ হয়। সেখানে থাকা ওই গাছের একটি পাতা যখন ওই লাঠির উপরে এসে পড়ে তা হঠাৎই ভৈরবার হাতেই অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক তখন এক ভিশন সে দেখতে পায়। এরপর সে ওই ধনুষ দিয়ে কমান্ডারকে মেরে ফেলে। আর এত সবের পর ভৈরবা আবার সুমতিকে নিয়ে ইয়াস্কিনের কাছে যেতে থাকে। অশ্বত্থমা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও বিফল হয়। আর তখন অশ্বত্থমা বুঝতে পারে ভৈরবা মূলত তারই মিত্র করণের এক রূপ, কিন্তু যে মূলত তার নিজের পূর্বজন্মের স্মৃতি ঠিকভাবে মনে করতে পারছে না। ঠিক এই কারণেই ওই ধনুষ তার হাতে অ্যাক্টিভ হয়েছিল। আর এখন এটা অশ্বত্থমার দায়িত্ব তাকে মনে করিয়ে দেওয়া যে সে মূলত কে। কারণ কালীকে হারাতে অশ্বত্থমার তার মিত্র করণকে প্রয়োজন হবে। কথিত আছে যে কালীকে হারাতে দরকার হবে 7 জন চিরঞ্জীবের, যেখানে এখন 2 জন চিরঞ্জীবকে দেখা গেলেও বাকি 5 জনকে দেখা যায়নি। হয়তো কালীকে হারাতে বাকি 5 জন চিরঞ্জীবকেও দেখা যাবে এই ভূমিতেই। মিনওয়াইল আমরা একটি সিন দেখতে পাই যেখানে ইয়াস্কিন সুমতির বডি থেকে এক্সট্রাক্ট হওয়া ওই 1 বিন্দু সিরাম তার বডিতে ইনজেক্ট করে। আর এর পরেই সে এক সুপার পাওয়ার লাভ করে, যা আগে কোনোদিন সে পায়নি। সো এখন সে বলে সুমতিকে নিয়ে আসতে ও কল্কির জন্মকে ঠেকাতে সে নিজেই সেখানে যাবে। তার মানে সে নিজেই এখন স্বয়ং ভগবান, যার শক্তির কাছে বাকি শক্তি নিরর্থক, এমনটা সে মনে করছে। এখানে কালীকে এক ডেমন হিসেবে দেখানো হয়েছে, আর যে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত ভগবানের বিরুদ্ধে যাওয়ার জন্য। এখন তার দরকার শুধু সুমতির বডি থেকে সম্পূর্ণ সিরামকে সংগ্রহ করে নিজের বডিতে পুশ করার। আর এরই মধ্য দিয়ে সে কালকির জন্মকেও বন্ধ করবে। আর এখানেই এই মুভির সমাপ্তি দেখানো হয়েছে, যার অর্থ এটি এই মুভির প্রথম চ্যাপ্টার। মুভির দ্বিতীয় পর্বে হয়তো আপনি কল্কি অবতারের রূপকে দেখতে পাবেন, যে ওই কালীর বিনাশ ঘটাবে। আর কে হবে সেই রূপ যা আমরা এখনো জানতে পারিনি। আর এমনই সাসপেন্সের মধ্য দিয়ে এই মুভিটির শেষ করা হয়েছে। মুভিটি যদি আপনার ভালো লাগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।